ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। আলোচনাতে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আমাদেরকে একটু জানাবেন আসলে আজকে সর্বশেষ পরিস্থিতি কেমন রয়েছে? আপনি জানেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৩টি অভিযোগের ভিত্তিতে গতকাল সকাল থেকে ছাত্র দলের যে অবরোধ কর্মসূচি চলছিল, কালকে সন্ধ্যা 7:30 পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি চালায় এবং তারপরে কালকের জন্য মুলতবি ঘোষণা করে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কিন্তু তাদের যুক্তিতে তাদের যে দাবি ছিল ৩টি, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং যে ফিল্ড সেটি তৈরি করা, অর্থাৎ এবং একটি বিশেষ দলকে সুবিধা দেয়া, এ ধরনের 3টি অভিযোগ ছিল। পোস্টাল ব্যালটের বিষয়ে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে কালকে সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত ছাত্র দলের যে অবরোধ কর্মসূচি ছিল সেটি কিন্তু আবারও আজকে সকাল 11টা থেকে হবে বলে আমরা জানতে পেরেছি এবং ছাত্র দলের পক্ষ থেকেও তেমনটি, যদিও এখন পর্যন্ত এখানে ছাত্র দলের কোনো নেতাকর্মীকে দেখছি না, তবে আমরা যেহেতু 11টায় সময়, আমরা 11টা থেকে হয়তোবা তাদেরকে দেখতে পাবো। আপনি জানেন যে গতকালকে সুনির্দিষ্ট 3টি অভিযোগ ছিল নেতাকর্মীদের। সেটার প্রথমটি যদি আমি বলি যে পোস্টাল ব্যালট নিয়ে, আপনি জানেন যে পোস্টাল ইতিমধ্যে প্রবাসীদের জন্য যে 17 লাখ পোস্টাল ব্যালট যে এন্ট্রি করা হয়েছিল, তার 7 লাখের মতো পোস্টাল ব্যালট ইতিমধ্যে বিভিন্ন দেশে পাঠানো হয় এবং তারপরেই কিন্তু সেই একটি ঠিকানায় প্রায় 129টি পোস্টাল ব্যালট পাওয়া যায়। এরপরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয় এবং তারপর থেকে ছাত্রদল এটা নিয়ে অভিযোগ তোলে এবং পোস্টাল ব্যালটের বিষয়ে কালকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন যে দেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের নির্বাচন হচ্ছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে পোস্টাল ব্যালটের আয়োজন দুর্বল ব্যবস্থাপনায় হয়েছে, এরকম একটি অভিযোগ করেছে। নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে তাদের নেতাদের বাসায় যে পোস্টাল ব্যালটটা পাওয়া যায় সে বিষয়ে তারা অভিযোগ করেন। অর্থাৎ নিরপেক্ষভাবে নির্বাচন কমিশনকে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে হবে, তেমন দাবি ছিল। এছাড়া তারা কোনো দলের মবের ভয়ে বা কোনো দলের চাপে যেন নির্বাচন কমিশন তাদের গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ তার পরিচয় না দেয়, সেই বিষয়টাও কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছিল। অর্থাৎ আজকে ছাত্রদলের যে নেতাকর্মীরা তারা 11টায় নির্বাচন ভবনের সামনে আবারও ঘেরাও কর্মসূচি পালন করবে। সে পর্যন্ত আমরা আসলে অপেক্ষা করছি যে তারা কখন আসে। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।